তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু সেই সাহসী ছেলে বা তার মায়ের কোনো খোঁজই পাওয়া গেল না। তখন গ্রামের মানুষের হঠাৎ হুঁশ ফিরল, আরে এই ছেলে আর তার মাকে তো আগে কখনো এই গ্রামে দেখা যায়নি, তাদের নামও তো কেউ জানে না। এমনকি যে রাতে কফিল উদ্দিন কবিরাজের সামনে ছেলেটা নিজে থেকে দায়িত্ব নিয়েছিল, তার আগে এই গ্রামে তাদের অস্তিত্বের কথা কেউ টেরই পায়নি। এই অসীম শক্তিতে বলীয়ান হয়ে সে শেষবারের মতো নিঃশ্বাস বন্ধ করে ঝাঁপিয়ে পড়ল। মাটির গভীর থেকে সেই জেদি শ্বেত শিমুলের শিকড়গুলো যেন লোহার শিকলের মতো আটকে ছিল, কিন্তু এবার তার এক হ্যাচকা টানে মাটি বিদীর্ণ করে গাছটি। রফিক, পালা, রহিমাকে বাঁচা, ওদের ডাক, ওরা ছাড়ে না। তারপর পানি শান্ত, শুধু একটা বুদবুদ উঠল। তারপর হঠাৎ নীরবতা বাতাসের সাথে মিলিয়ে গেল। এরপর 7 গ্রামের 7 শ্বেত শিমুল বা মান্দার গাছ নিয়ে যখন সে হন্তদন্ত হয়ে মালেক কবিরাজের ডেরায় ফিরল, তখন কবিরাজের মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি।